মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই বাসি যাবতীয় যা কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর ছেলে যেহেতু ঘুমাচ্ছিল তাই বিছানাটা আর কি ছাড়া হয়নি। কালকে ওই ডালিয়াটাকে চক দিয়ে আটকে রেখেছিলাম কিন্তু পিঁপড়ে যায়নি, তাই একটুখানি গরম করে নিলাম ওটাকে, আর গরম করে এখন ঠান্ডা করতে দিয়েছি। আর ততক্ষণে এইদিকে বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাব রানীগঞ্জ, আর খুব আনন্দ হচ্ছে, প্রায় 5 মাস পর বাপের বাড়ি যাচ্ছি। কাপড় জামা বেশ কিছু ছিল যেগুলো ভাঁজ করলাম, আর এগুলো হচ্ছে আমার রান্নাঘরের যে কাপড়গুলো লাগে আর কি সেগুলো। তো সেগুলোকে জায়গা মতো রেখে দিয়ে এদিকে ততক্ষণে ডালিয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে কন্টেনারের মধ্যে নিয়ে তারপর এটা ফ্রিজে রেখে দেবো, তাহলে আর পিঁপড়ের ভয়টা থাকলো না এই আর কি। কারণ এই কন্টেনারগুলো না প্রচণ্ড পিঁপড়ে ঢুকে যায়, এয়ারটাইট নামেই মাত্র, কিন্তু কাজে নয় আর কি। আর এই যে একটুখানি দুধ ছিল যেটা গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি, সেটাকে নিয়ে নিলাম আর কি, বাড়ি নিয়ে চলে যাব। আর এই যে কারি পাতা গাছটা তোমাদেরকে বলছিলাম কবের থেকে যেন ঝুমে যাচ্ছে, তো এটা টবটা চেঞ্জ করব। তো দেখলাম এখন 2-3 মতো থাকবো না, তাহলে এই গাছটা তো আরোই না ঝুমে যায়। তখন আবার এসে যখন দেখব যে গাছটা আর কি আরও ঝুমে গেছে, মন খারাপ হয়ে যাবে। তাই টবটাকে আর কি চেঞ্জ করে দিলাম। আর মাটি দেখছি একদম শক্ত হয়ে বসে গেছে, পুরো মানে যে শেকড়টা আর কি প্রচণ্ড হার্ড হয়ে গেছে, যার জন্য আর কি শেকড়ের মধ্যে জল যাচ্ছিল না। তো দেখা যাক এরপরে কি হয়, জানি না কি হবে। আমি আমার দ্বারা যতটুকুনি চেষ্টা সেটা করেছি, কারণ 1 বছর ধরে একটা গাছকে বড় করার পরে তার যদি এরকম অবস্থা হয়, সত্যি খুব মনটা খারাপ লাগছে জানো তো। আর এই যে আমার ছাদের মধ্যে মাটি রাখা থাকে, সেই মাটিটা এনে উপর থেকে আমি কিন্তু এখন দিয়ে দিলাম। আর এই মাটির মধ্যে মিক্সড করা রয়েছে সার, তার সাথে রয়েছে বালি, আর তার সাথে রয়েছে মাটি আর কি। কি মাটি ঠিক জানি না, আমাকে এখান থেকে আর কি দাদা এনে দিয়েছিল। এখন আমি ওপর থেকে একটুখানি ভার্মি কম্পোস্ট আর হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু করে। হাড়ের গুঁড়োটা শুনছি গাছে দেওয়াটা খুব ভালো, তো আমি তো আগে দিতাম না, কিন্তু বিশ্বাস করো মারাত্মক একটা বাজে গন্ধ আর কি, দুর্গন্ধ যাকে বলে। তো এটা বেলকানিতে রাখছি ঠিকই, কিন্তু আমি যদি থাকতাম তাহলে মনে হয় এটাকে আমাকে ছাদেই তুলতে হতো, এতটাই আর কি বাজে গন্ধ। তো যাই হোক, সব মিলিয়ে গাছটা আমার লাগানো কমপ্লিট। এখন ঠাকুরকে ডাকছি যেন গাছটা আমার ভালো থাকে, আমি যেন এসে দেখি গাছটা ঠিক হয়ে গেছে। খুব মন খারাপ লাগে। আর এই গাছগুলোতে একটু বেশি বেশি করে জল দিয়ে দিলাম, কারণ যেহেতু 2 দিন থাকবো না। আর আমি দেখেছি যেন টানা বৃষ্টি হবে, যখনই আমি 2 দিন থাকবো না তখনই দেখবো যে আর বৃষ্টি হয়নি, মারাত্মক রকমের রোদ দিয়েছে আর গাছগুলো শুকিয়ে গেছে। তো এইদিকে আর কি দুজনের জন্য এখন ওটস বানিয়ে নিয়েছি, ওটসের স্মুদি অ্যাপেল দিয়ে। তো এটা এখন আমি আর ও দুজনেই খেয়ে নেব। আর সৃজনকে একটুখানি মুড়ি দেবো, জল কিছু গোছ গাছ করে অবশেষে রেডি হতে পেরেছি। এখন প্রায় 11টা বাজতে যায়, বাবার ফোন তো ভয়ে রিসিভ করিনি। তো চলো এখন বেরিয়ে যাই, জাস্ট একটাই লাগেজ হয়েছে আর টুকটাক খাবার দাবার নিয়েছি, আর কিছু না। তো চলো এখন বেরিয়ে যাই, যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, মোটামুটি 1টা তো বাজবেই পৌঁছাতে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের 12টার মধ্যে পৌঁছে যাবো না। যদি জ্যাম থাকে তাহলে 2 ঘন্টা লাগতে পারে, তাহলে 2 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, জ্যাম থাকে না। সবাইকে ঠাকুরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সৃজন একটা গান শোনাবে রানীগঞ্জে গিয়ে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই ব্রিজটা হচ্ছে আমাদের বাঁকুড়াতে আর কি সতীঘাট যাওয়ার ব্রিজ, বাজার থেকে সতীঘাট পর্যন্ত এই ব্রিজটা দিয়ে আমরা যাই। আর এখান থেকে রানীগঞ্জের ডিস্টেন্স দেখাচ্ছে 53 কিলোমিটার। আর এটা হচ্ছে সতীঘাটের যে হনুমানজির মন্দিরটা। তো এই মন্দিরটা আর কি আমরা আসি মাঝে মধ্যে পুজোর দিতে। আর আমার শহর বাঁকুড়ার ব্রিজ হচ্ছে এটা, মানে এটা হচ্ছে গন্ধেশ্বরী নদীর ব্রিজ। তো এখন আমরা এই যে বাঁকুড়া ইউনিভার্সিটি বের হচ্ছি। তোমাদের সাথে আজকে বাঁকুড়ার বেশ কিছু জায়গা তুলে ধরেছি। আমার এখন অনেক বাঁকুড়ার বন্ধু ভিডিও দেখো, তাদের তো ভালো লাগবেই, আর সাথে বাইরের বন্ধুদেরও অন্যান্য জায়গা দেখতে বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি একটুখানি অন্য রকমের, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
সবথেকে ভালো লাগে রানীগঞ্জ যেতে এই রাস্তাটা আমার, দুই ধারে পুরো শাল বন আর মাঝখান দিয়ে রাস্তা। তো এতটা ভালো লাগে বর্ষাকালে, পুরো চারিদিকটা সবুজে সবুজ। এখন রয়েছি আমরা কাঞ্চনপুরে আর কি মিষ্টির দোকানে। তো এখান থেকে আমরা যতবারই যাই মিষ্টি নিই। এখানে কাঞ্চনপুরের আর কি সতীমাতা মিষ্টান্ন ভাণ্ডার, এর শাখা বিভিন্ন জায়গাতেই রয়েছে, বাঁকুড়াতেও রয়েছে, গঙ্গাজল ঘাটিতেও রয়েছে। তো এখান থেকে আর কি মিষ্টিটা আমরা বরাবরই নিই রানীগঞ্জ যাওয়ার পথে। তো এই যে নিয়েছি মিষ্টি, আর শীতটা ততক্ষণে প্রচণ্ড গরম হয়ে গেছিলো, যেহেতু অনেকটাই দেরি করে বেরিয়েছি তো তার জন্যই। আর সৃজন আর কি সকাল থেকে বলছিল যে আমাকে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ কিনে দাও। আসলে অন্যান্য বারে না আগের দিনেই সমস্ত কিছু কেনা হয়, বাড়িতে ফ্ল্যাগ দেওয়া হয়, কিন্তু এবারে না মনটা কেমন যেন মানছিল না, আর তাই আর কি এবছরে না বাড়িতে কোনো রকমের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাইনি। তো একটা আর কি ওকে কিনে দিলাম, ও যেহেতু বাচ্চা মানুষ, ওর তো এগুলো ইচ্ছে করবেই, তাই না? আমরা তো ওই এজটা পেরিয়ে এসেছি, আর ও তো সেটা বুঝতে পারছে না এখন। তো প্রচণ্ড রোদ ছিল বলে আমরা একটা করে ডাব খেয়ে নিয়েছি, আর তারপর আবারও বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আর কি দুর্লভপুরের ব্রিজ, যেটা আর কি থার্মাল প্ল্যান্টের কাছাকাছি। তো এখান থেকে রানীগঞ্জ একদমই কাছে, প্রায় চলে এসেছি বলতে গেলে। আর এখন তো আমাদের মেজিয়া ব্রিজ। তো ব্যাস মেজিয়া ব্রিজ পের হলেই আমাদের বল্লভপুর, আমাদের বাড়ি তো বল্লভপুরে। তো এই যে বাড়ি চলে এসে এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যে সবাই বসে আছি। আর এই যে আমরা না একসাথে সবাই বসে থাকি, গল্প করি, মানে বেশ অনেকটা সময় আমরা চেষ্টা করি যেন একসাথে কাটাতে পারি। এইটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা বিরাট বিশেষত্ব। তো এখানে আর কি মা রান্নাবান্না সব করেই রেখেছে, কাঁকরোল ভাজা, তার সাথে পোস্ত, তার সাথে আর কি এখানে মাটন করেছিল। আর যেহেতু ওর আর কি মাটন খাওয়া চলবে না, তো তার জন্য ওর জন্য ছিল চিকেন। তো এই আর কি সমস্ত রান্নাবান্না, আর মাটন আর চিকেনটা অবশ্যই করে বাবা রান্না করেছে। তারপর এখানে আর কি স্যালাডও কেটেছিল মা, তার সাথে আমি ওই ফলের দোকান থেকেই ফজলি আম নিয়ে এসেছিলাম। আমার ভীষণ ফেভারিট ফজলি আম আর ল্যাংড়া আম, এই দুটোই আমার ভালো লাগে। তো এখন তো ফজলি ছাড়া ল্যাংড়াটা এতটা ভালো আর কি পাওয়া যাবে না, তবে রানীগঞ্জে হয়তো বা পাওয়া যেতে পারে। তো এই যে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে আর এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি। আর আমার মায়ের গাছের ফুল তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আগে তো আরও বড় ছাদ বাগান ছিল, তো শীতকাল করে সেটা অবশ্যই আবারও হবে আর কি। শীতের সময়টাই মা অনেক গাছ টাছ লাগায়, আর এই গাছগুলো না আমি আগের বারে এসে লাগিয়ে দিয়ে গেছি, তাও প্রায় 4-5 মাস হবে, কিন্তু মায়ের এতটাই যত্ন যে গাছগুলো কি সুন্দর ফুল দিচ্ছে। আর কি বলতো, জল হাওয়া রোদ সবটাই পাই, তো তার জন্যই। তো এসেই দেখছি যে আমাদের বাড়িতে না মানে ওপরে একটা রুম হচ্ছে 3 তলায়। তো এটা তো জানতামই না, পুরো সারপ্রাইজড হয়ে গেছি। শুনছিলাম যে হবে, তবে যে এতটা উঠে গেছে বা এতটা হচ্ছে জানতাম না। আর কি বলো না, মেয়েদের যতই বিয়ে হয়ে যাক, মেয়েরা যতই শ্বশুর বাড়িতে মন বসিয়ে নিক বা নিজের বাড়ি হোক, যাই হোক না কেন, তবুও বাপের বাড়ির জিনিস একটা আলাদাই, তাই না? আর গাছগুলো যেন সে একদম ঝলমল করছে বর্ষার জল পেয়ে। একবার আর কি মা আমার বাড়ি চলে গেছিলো, আর তখন মায়ের গাছগুলো সব ঝিমিয়ে পড়েছিল। তো মায়ের খুব মন খারাপ হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু ছাদের মধ্যে, তো তার জন্য কিন্তু অন্য কেউ এসে জল দিয়ে দিতে পারে না, তো এটা একটা ব্যাপার রয়েছে। তো আমি এখন বাবা জল দিচ্ছিল, আমার বেশ ভালো লাগলো, তাই বললাম যে আমি জলটা দিয়ে দিই। আমার খুব ভালো লাগে এসব কাজ করতে। আর ছোটোবেলার থেকে জানো, বাবার সাথে আমি সবসময় সব কাজ করব। মানে কোথাও টিভি সারতে দিতে হবে, কে নিয়ে যাবে টিভিটা ধরে? আমি। কোথাও থেকে বাবা চালের বস্তা নিয়ে আসবে, কে ধরে নিয়ে আসবে? আমি। ব্যাংকে বাবার কোনো কোথাও টাকা তুলতে হবে, কিছু ফর্ম ফিল আপ করতে হবে, যাই হবে না কেন সবেতেই বাবা নিয়ে যেত আমাকে। তো এই আর কি ছোটোর থেকে এই অভ্যেসটা আমার রয়েই গেছে। আর বাবাও চাই যে আমি যতটুকুনি সময় এখানে থাকি যেন সেইভাবেই কাটাই। এই যে আমার পাড়ার একটা ছোট্ট করে ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খুব প্রিয় জায়গা এই কর্নারটা। আমি শীতকালে দুপুরবেলাতে অথবা গ্রীষ্মকালে সন্ধেবেলায় এই জায়গাটায় দাঁড়িয়ে চা খেতে বা পড়াশোনা করতে খুব পছন্দ করতাম, তাই বলতে পারো এটা আমার ফেভারিট কর্নার। তো ওই যে পতাকাটা এনেছিলাম সেটা আর কি এখানে এখন লাগিয়ে দিচ্ছি। সৃজন বলছে যে বাঁধতেই হবে, তো দেখলাম একটা জলুই রয়েছে, সেইটা দিয়ে আর কি এটা এখানে সুন্দর করে সেট করে দিচ্ছি। দেখি সবার ছাদেই কম বেশি কিন্তু পতাকা দেওয়াই রয়েছে, তাই ভাবলাম যে না, আমাদের ছাদটা কেন ফাঁকা যায়, আমাদের ছাদেও দিয়ে দিই।
আর বাচ্চাকে এইগুলো ভীষণ দেওয়াটা জরুরি, কারণ বাচ্চাদের মন তো এখন শৈশব, তো এই জিনিসগুলো ওদের কিন্তু স্মৃতির কোথাও একটা রয়ে যাবে। তার জন্য এগুলো সত্যিই ভীষণ দরকার। তবে সকাল থেকে আমার বাড়িতে আর কি পতাকা টাঙানোর কোনোভাবেই ইচ্ছে থাকেনি আজকে, কারণ এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা বের হচ্ছি, জোর করে আনন্দ করার চেষ্টা করছি বটে, কিন্তু মনের থেকে কোথাও গিয়ে একটু হাসলেও মনে হচ্ছে আমি একটা মেয়ে হয়ে আজকে হাসছি, এই কোশ্চেনটা আমার মনে আসছে। वतन वतन मेरे आबाद रे तू, ए वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, तुझ पे कोई गम की आज आन नहीं दूँ, तुझ पे कोई गम की आज आन नहीं दूँ, पहुँचूँ मैं जरा भी मेरी बुनियाद रहे तू, पहुँचूँ मैं जरा भी मेरी बुनियाद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। আমার মায়ের খুব প্রিয় জায়গাগুলো ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মাও খুব গোছানো, আর সেইভাবেই আমি মায়ের কাছ থেকে শিখেছি। তবে মা বেশি ফাঁকা ফাঁকা রাখতে পছন্দ করে। মায়ের বেশিরভাগ জিনিসই মা কিন্তু ডিভানের মধ্যে ব্যাগে করে ঢুকিয়ে দেয়, আর আলমারিতে যেগুলো রাখার সেগুলো আর কি রাখে। তো দুটো আলমারি রয়েছে, এই দিকেরগুলো আর কি টুকটাক বাজার টাজার যাওয়া বা এই ধরনের ঘরে পড়া জিনিস বলতে পারো, বা বেশ কিছু রিজেক্টেডও রয়েছে। আর বড় আলমারিটাতে সব এরকম ভালো। আর এই যে আমার ঠাকুমা আর দাদুর ছবি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সাথে ভাইয়ের স্টিকারগুলো লাগিয়েছিল। একটা সময় এই রুমটা আমার ছিল, আবার কখনো ভাইয়েরও হয়ে গেছিলো ভাই যখন বড় হয়েছিল। আর এই হচ্ছে আমার মায়ের ঠাকুরের জায়গা। তো আজকের মতো ভিডিওটা না এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আর এই যে মা আমাদের ভাই বোনদের সবার ছবিগুলো রেখেছে, দাদা ভাইয়ের ছবি, তার সাথে ভাইয়ের ছবি, আমাদের এই প্রাইজগুলো সমস্ত রয়েছে সেগুলোও রেখেছে এখানে টুকটাক সাজিয়ে আর কি। তো এইভাবে করেই মা নিজের মতো করে সাজিয়েছে ঘরটাকে। তো চলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইখানের মধ্যে আমি কোনটি যদি একটু কমেন্টে জানাও, আমার বেশ ভালো লাগবে। তো টাটা।